স্বামী ভাই আমার নায়িকা দেখছো? ভাই সেই ভাই আমার লোক বাদাইবো না মহাজনের কাছ থেকে 1 মাসের টাকা অ্যাডভান্স নেবো নিয়া ওগুলো দেবা একটু পোস্ট চলবো তো ভাবিলে একটু ঘুরতে মতে যাম তাহলে মনে করছো যে ভাই অটোমেটিক বইটা যাইবো ভাই বুঝছি। আর তুই 1 মাসের অ্যাডভান্স নিয়ে তুই আমার আরে ভাই সমস্যা নাই, আপনি আমার ভাই হন, দিমনি সমস্যা নাই ভাই। আমার লাগে একটা দেখেন তো ভাই, আমিও পোস্ট পাস করে ঘোরা পারি। ভালো যদি আমার শালি টালি থাকে তাহলে তোর এটা দিয়ে দিবি। তাহলে তো ভাই দুইজনে মিলে ঘুরবো ভাই। কিরে কি দেখতাছস? কিছু না মহাজন সাহেব, কাহিনী কি? কাহিনী কি তেমন কিছু না। ভাল লাগছে? হ্যাঁ আমার ভালো লাগছে। ভাল লাগলে কি হইব? তোর যে ড্রেস আপ, এই ড্রেস আমি তো পছন্দ করবো না তোকে, নাই? কি করবো মহাজন সাহেব, 400 টাকা তো ঠিক মতো পেটই চলে না। কাপড় চোপড় কিনবো কই থেকে? কিন্তু মহাজন সাহেব লুঙ্গিটা কিন্তু নতুন কিনছি। লুঙ্গি পরে এমনি খেত মার কাছে গেলে তোমাকে পছন্দ করবো? স্মার্ট হইতে হইব, প্যান্ট নিতে হইব, শার্ট নিতে হইব, স্মার্ট। বুঝো না তুমি, এখন ডিজিটাল যুগ না? কি কোন মহাজন সাহেব, এই তো ভাই ঢাকা স্টাইল লিখে পুরা সাদা সাদা, আর আমি নতুন লুঙ্গি পরছি, কি একটা শার্ট পরলাম, কি গেঞ্জি পরছি। আর ঢাকার স্টাইলিশ। শোন, আমি তো একলা মানুষ, আমার সয় সম্পত্তির অভাব নাই, বুঝছস? একটা কাজ কর, তুই খাইবো কটা? আমি একলা মানুষ, এগুলা দেখো। এলো 5,000 টাকা দিলাম, এটা দিয়ে তোরা প্যান্ট শার্ট ভালো করে স্নান করবি, তারপরে যাই, বুঝছস? কি অ্যাডভান্স দিলেন? আরে রাখ, অ্যাডভান্স না, এটা তোকে দিলাম, আমি খুশি হয়ে দিলাম। খুশি হ্যাঁ স্বামী 500 টাকা দেবনি দিস 500 টাকা। নতুন ছাদ কিনবো মহাজন, ছাদ নাই গেঞ্জি করে কামড়াই। আচ্ছা যাই বাবু। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মহাজন। দোস মালদা সেই না? হ্যাঁ তোমার দাঁড়াও। এই ছাবো, দাঁড়াও না, কি অবস্থা? রাস্তার কিছু মাঝখানে কর। শুবেন? এই ছাড়ো। এই দাঁড়াও দাঁড়াও। এই কি হইছে? দাঁড়া সমস্যা কি? দাঁড়া তুই এই ওই যা নইতে যা। দাঁড়া। আপনি টেনশন করেন না, দিদো এখানে আইসা পড়ছে, ওখানে আপনার কোনো টেনশন করে মানি হয় না। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন? আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি, কিন্তু কখনো কিছু বলতে পারি নাই। আমাকে ফলো করতেছেন আপনি? কি বলেন? আপনাকে তো আমি কখনো দেখিনি। আর যেভাবে আপনি ঝাঁপায় এসে আমাকে বাঁচালেন, মানে আমি তো বুঝতেই পারলাম না যে এই জঙ্গলের মধ্যে মানুষ আরেকজন আছে আমার বাঁচানোর জন্য। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনি যদি কিছু মনে না করেন, আপনি যেহেতু আজকে বিপদ থেকে বাঁচিয়ে ফেলাইছি, তাহলে আপনি কি আপনার পার্সোনাল বডিগার্ড হইতে পারি? কি বলতেছেন এসব? আপনি পাগল হয়ে গেছেন নাকি? পাগল না, আরেকটা কথা, আমি না আপনাকে ভালোবাসি। কি বলতেছেন? আর এক দেখায় কখনো কাউকে ভালোবাসা যায় নাকি? প্রথম দেখা না, আমি আপনাকে প্রত্যেক দিনই ফলো করি, কিন্তু কখনো আপনি বুঝতেই পারেন না। আসি। কি চলে যাবেন? তাহলে আমার প্রশ্নের উত্তরটা তো দিলেন না। শোন সব বাদ দে, আজকে না মিশুর আসার কথা। মিশু তো আসার কথা, এখনো তো আসতেছে না। মিশুর আসার কোনো খবরই নাই। তুই এমন
এইটা আমি চলে আসছি। এই যে আমার বয়ফ্রেন্ড। এত লেট করলি কেন? কত বন্ধুরা বসে আছে? আর অনেক জায়গায় ঘুরছি, আর এই যে আমার বয়ফ্রেন্ড। কত বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড। কেন দোস্ত তুই করে চিনিস? আরে চিনিটা মানে ওরা খুব ভালো করেছে। কি বলতেছিস? তুই ওরে কোথা থেকে চিনবি? বড় কোথা থেকে চিনু মানে জাম করে কেউ ভাই আছে না, খবর বাসায় ল্যাংটা কাছে ওই কাম করে। কি? ওই বাসার কামলা ওই। ওই বেশাল কামলা? হ্যাঁ। আর ও কি বলতেছে এগুলি? আমি তো বুঝতেছি না কিছু। কেন তুই ওরা চিনস না? তুমি কথা বলো না কেন? ওনারা যা বলতেছে সবই সত্যি। কি? ও যা বলতেছে সব সত্যি? দেখো, তুমি আমার ভুল বুঝো না। আমার হয়তো টাকা পয়সা নাই, কিন্তু আমি তো তোমার ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসার আগে দেখতে হইতো তোমার জায়গাটা কোন জায়গা আর আমার জায়গাটা কোন জায়গা, বুঝছো? তুই একটা কামলা 2 টাকা দামের, আর সে আসছো আমার সাথে প্রেম করতে না। তোরে আমি কি করুম আমি নিজেও জানি না। শোন, তুই আর আমার চোখের সামনে থাকবি না 1 মিনিট। যা এখান থেকে যা। আসলে দোস্ত, তুই আমার অনেক বড় উপকার করছস। আমি একটা ভুল মানুষে ভালোবাসছিলাম, আমার চোখ খুলে দিছস। ওর সাথে কি কখনো আমার যায়? দেখ, ও আসছে বামন হয়ে চাঁদে হাত দিতে। তোদেরকে অনেক ধন্যবাদ। আমি আসছি। থাক, আর ধন্যবাদ দিতে হইব না, বয়। না, বসবো না, আজ আমার মনটা অনেক খারাপ। আসি, তোরা থাক। আচ্ছা যা। দেখছস কত বড় একটা পেছ লাগাইছিল? না রে দোস্ত, ভালোই করছো তোর সম্পর্কে বইলা, নাইলে তো ঠইকা গেত। চল তাহলে পাশে জায়গা। আজকে আমার টাকা নেই বইলা আমার ভালোবাসার মানুষও আমার ছাইড়া চলে গেল। আজকে যদি আমার টাকা পয়সা থাকতো, তাইলে আর আমার ভালোবাসার মানুষটা আমার ছেড়ে যাইতে পারতো না। এই শামিম, হ্যাঁ ভাই, আজকে তোর পুরো হিরোর মতো লাগতেছে। হ্যাঁ, আর কি যে বলেন ভাই? পুরাই হিরো। আচ্ছা এই হিরো আরেকজন কই? বলেন ভাই, হ্যাঁ, একটু ভাই নতুন প্রেম করছে না ভাই, এত পাত্তা পাইনি, গার্লফ্রেন্ডে ঘুরবার যায়, আর আমার লগে আমার সময়ই দেয় না ভাই। ও আচ্ছা, এই জন্যই সকাল থেকে পাগলাটা দেখতেছি না। আপনার আর কি করবো ভাই, আগে দুইজনে একসাথে থাকতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, একসাথে কাম করতাম, কারণ আমারই পাত্তা দেয় না আর আপনারই কই যে থাকে পাগলায় কোনো হুঁশ নাই। আচ্ছা বুঝতে পারছি, যাই হোক সমস্যা নাই। ও আমার ছোট ভাই তো, বুঝছোস? ছোট থেকে ও আমার সাথেই থাকে, ওরা আমি খুব ভালোবাসি। ওরও কেউ নাই, আমারও কেউ নাই। আমার এই সয় সম্পত্তি, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, একলা মানুষ, তোর নিয়ে আমি থাকি। এই জন্য আর কিছু কই না আর কি, বুঝতে পারছো? আচ্ছা ভাই, চলুন সামনের দিকে যাই, হুমায়ুন ভাই যদি পাই। হ্যাঁ চল দেখি সামনের দিকে যাই। আচ্ছা চলেন। কই আছে না আছে। কিরে হুমায়ুন, কি হয়েছে তোর? মন খারাপ কেন? গরিবের আসলে ভালোবাসা উচিত না, আমি আসলে ভাই ভুল করে লাইছি। কিরে কি হয়েছে? কান্না করতেছিস কিসের জন্য? কি শেষ হয়েছে? আমি আছি না, তোর ভাই আছে না, তুই চিন্তা করছিস কিসের জন্য? তোর কিচ্ছু শেষ হয় নাই, সব থাকবো, সব আমি ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না। আর শোন, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে আমার, অফিসে চল, অফিসে কথা হবে, ঠিক আছে? আর শামিম, তুই বাজারটা যাই দেখ, আমি আসতেছি। হ্যাঁ চল, অফিসে কথা হবে। ভাই, এত ইমার্জেন্সি ভাবে ডাকলেন? শোন, ইমার্জেন্সি ভাবে ডাকছি, ডাকার তো অবশ্যই কারণ আছে, ঠিক না? ছোট থেকে তুই আমার বাসায় থাকোস, আমার বাসায় কাজ করস, তোর আসলে আমি মনে মনে তোর আমার ভাইয়ের মতোই দেখছি, বুঝছস? কখনো তোর আমি কামের ছেলের মতো দেখি না, ঠিক আছে? আর আজকে তোর এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। একটা মেয়েকে ভালোবাসছস, সে মেয়েটা তোকে ছেড়ে যাচ্ছে আজকে কেন? টাকার জন্য, অর্থের জন্য। তোর আজকে অর্থ সম্পদ নাই, এই জন্য তোকে ছোট লোক বলে, কামলা বলে অপমান করে তাই গিয়েছে, তাই না? তোর কখনো আমি কাজের ছেলের মতো দেখি নাই, বুঝছ না? তোর ছোট থেকে আমি ভাইয়ের মতো দেখছি, বুঝতে পারছিস? আর আজকে থেকে তুই আমাকে মালিক বলে কখনো ভাববি না, ঠিক আছে? সবসময় আজকে তুই আমাকে ভাই বলে দেখবি, বুঝতে পারছিস? আর তোকে আজকে যে অপমানটা করছে, তুই আমাকে বললি, শুনে আমারই খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। যাই হোক, ব্যাপার না, একদিন তোরও ভালো সময় আসবে। আর শোন, আজকেই আমি তোরে সকাল বলতে চাইছিলাম, কিন্তু তোরে পাই না, সকালবেলা তুই হুট করে না বলে আমার চলে গেছিস কই। তারপর তো বুঝতে বুঝতে তোর সাথে দেখাই হলো, তোর সাথে কি ঘটলো আমার আপনি এটি কি বলতেছেন ভাই? আমি টাকা পয়সা দেখি কোন? আপনি যে আমার ভাইয়ের মতো দেখছেন,
এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার টাকা পয়সা লাগবে না ভাই, আমি যেমনি আছি এমনি ভালো আছি। কি করছ তুই? টাকা পয়সা লাগবে না? টাকা পয়সা না ছাড়া আজকে তো তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে গেল, এটা কি তুই দেখতে পাচ্ছস? আজকে তোর এই অবস্থা। টাকা পয়সা ছাড়া এই দুনিয়া অন্ধকার ভাই। টাকার উপরে চলতেছে এই দুনিয়া, তুই জানোস? টাকা ছাড়া কেউ দাম দেয় না, মূল্য দেয় না, বুঝছ না? আজকে যদি তোর টাকা থাকতো না, তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে যেতে পারতো না। পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার দরকার আছে ভাই, বুঝছস? শোন, তোর তো একটা কথা বলাই হয় নাই। গত 15 দিন যাবত আমি অসুস্থ, বুঝছস? গতকালকে আমি ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বলছে আমি বেশি দিন বাঁচবো না। এইসব কি বলতেছেন ভাই? আপনি বেশি দিন বাঁচবেন না মানে? আরে ভাই, এটাই সত্য। এই জন্যই এই অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গিয়ে সব তোর নামে লিখে দিয়ে গেলাম ভাই, বুঝছস? আর আমি যদি মারা যাই ভাই, বুঝছো, লাস্টটাতে একটু মাটি দিস ভাই, মনে করে দেবো ভাই তুমি এনে নিবে তো ভাই? আমার একটা ইন্টারভিউ আছে, আমার মনে হয় আজকে চাকরিটা হয়ে যাবো। স্যার যেভাবে বললো আমার চাকরিটা নিশ্চয়ই দেবো, তুমি টেনশন করো না। আসার সময় তোমার জন্য আমি ওষুধ নিয়ে আসুন ভাইয়া। কিসের ইন্টারভিউ? আমার কোম্পানিতে হাজার হাজার লোক ইন্টারভিউ দিছে, কাজ করছে, আর আজ তুই ইন্টারভিউ দিতে যাইতাছস। আমি ভাই হইয়া এটা কিভাবে মানতে পারি? ভাইয়া তুমি তো এতকাল আমাদের জন্য করছো, তুমি সুস্থ থাকলে তো তুমি এই কাজ করতা। এখন আমি যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবে বলো? আমি আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসুন, তুমি শুধু আমার জন্য দোয়া করো ভাইয়া। আমি যাই, তুমি থাকো। স্যার ইয়েস, কাম ইন। তুমি এই জায়গায়? তুমি না, আপনি বলেন। সরি, আপনি এই জায়গায়? কেন অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার সব চাহিদা আমি পূরণ করে দিব, কিন্তু আপনি তো আমার কথাই শোনেন নাই। আপনি টাকা পয়সার অহংকার দেখেছেন। কেন আজকে আপনার টাকা পয়সা করি? এখন আপনার স্থানটা দেখেন, আমার স্থানটা দেখেন। জায়গা অবশ্য ঠিকই আছে, খালি লোকটা চেঞ্জ হয়েছে। আমার জায়গায় আপনি, আপনার জায়গায় আমি। হ্যাঁ, অনেক অহংকার ছিল আমার। এই অহংকারের কারণে আজকে তোমার আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি সোনা ফালায়া ছাই হাতে নিয়েছিলাম। এই কারণে আজকে পরিস্থিতি এরকম। আর ইন্টারভিউটা কেন দিতে এসছি জানো? আমার ভাইয়া অনেক অসুস্থ, বিছানা করে রয়েছে, তার প্রতিদিন অনেক ওষুধ লাগে। নিরুপায় হইয়া আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। চাকরিটা খুব প্রয়োজন আমার। যদি একটু সাহায্য করতেন আপনি, অনেক ভালো হতো। আপনারা তো আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, কিন্তু আমি তো আর সেটা পারি না। যাক, কাল আপনি আমার অফিসে জয়েন দিয়ে ভালো থাকবেন, আসতে পারেন। তুমি সত্যি আমাকে মাফ করে দিছো? হ্যাঁ, মাফ করে দিছি। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, তুমি আমার এই চাকরিটা দেওয়ার জন্য। আর আমার ভাইয়ের ওষুধ কেনার ব্যবস্থাও তুমি করে দিলা। আজকে আমি ভাইয়ের কাছে সব কথা বলবো। তাহলে আমি আসি। আসুন।